সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো জায়গায় 100 জন 50 জন ব্যক্তি একত্রিত হয়ে শুধুমাত্র তারা স্লোগানিং করতে করতে চলে যাবে যে তারা ছাত্র জনতা, আর এই বাড়িটিতে আওয়ামী লীগের দোসর আছে বা আওয়ামী লীগের কোনো নেতা আছে, অস্ত্র আছে বা টাকা আছে, সেই বাড়িতে যা খুশি তাই করতে পারবে। মানে ডক্টর ইউনূস একেবারে লাইসেন্স দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেই যা খুশি তাই করতে পারবে। একটা অযোগ্য অপদার্থ বাংলাদেশের সরকার রয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, একজন অপদার্থ অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে বাংলাদেশে। তাদের সহায়তায়, তাদের মদতে বাংলাদেশে মব জাস্টিস বলুন সারা বাংলাদেশ জুড়ে চলছে। কেন বলছে কথা? একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। গত মঙ্গলবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান, যেখানে বাংলাদেশের উচ্চবিত্ত ধনী ব্যক্তিরা থাকেন, যেখানকার নিরাপত্তা অন্তত বাংলাদেশের অন্যান্য জায়গার চাইতে ভালো বলেই আমরা জানি, আশা করি, সেই গুলশানের একটি বাড়ির দরজা ভেঙে তল্লাশি করতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী, অথচ তারা বলছে তারা নাকি ছাত্র জনতা। আচ্ছা, ছাত্র জনতা হলেই কি তাদের যা খুশি তাই করার রাইট আছে, অধিকার আছে, ক্ষমতা আছে? ছাত্রদের কাজ কি? পড়াশোনা করা, আইন মেনে চলা। জনতা বলেই তো তারা আইন বিরুদ্ধ কোনো কাজ করতে পারে না, তারা আইন হাতে তুলে নিতে পারে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে ছাত্র জনতার নাম দিয়ে দুষ্কৃতি কার্যকলাপ, লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, যে কোনো মানুষকে আক্রমণ, সব কিছুই করা যায়। মানে মবের রাজত্ব, অরাজক পরিস্থিতি, মাৎসর ন্যায় জঙ্গল রাজ চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশে। আর এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যে একটা অবৈধ দখলদার সরকার রয়েছে, কি বলবো, এই সরকারকে আর কিছু বলার নেই এই সরকার সম্বন্ধে। তো একদল ব্যক্তি যাদের দাবি যে ওই বাড়িটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। তো সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি, সেই বাড়িতে আপনারা কি বলছে যে এই বাড়িতে অর্থ আছে, কেউ বলছেন এই বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুকিয়ে আছেন, কেউ বলছে না এই বাড়িতে অস্ত্র আছে। তাই বলে বাড়িটির তালা ভেঙে ঢুকে পড়ে স্লোগান দিতে দিতে সেই বাড়ির যে সমস্ত জিনিস তছনছ করে লুটপাট করে নিয়ে চলে গেল। তাদেরকে যখন বলা হচ্ছে, কেউ কেউ প্রশ্ন করেছেন যে আপনারা কেন পুলিশকে ফোন করলেন না, আপনারা নিজেরা কেন এটা করতে আসলেন? তারা বলছে পুলিশকে ফোন করেছে, সেনাবাহিনীকে ফোন করেছে, পুলিশ সেনাবাহিনী কেউ আসেনি। তো এইভাবে যখন তারা প্রায় ঘণ্টাখানিক ধরে এরকম করছে, পুলিশ পৌঁছে গিয়েছে, সেনাবাহিনী পৌঁছেছে, র্যাব পৌঁছেছে, শেষ পর্যন্ত সাংবাদিকদের চাপে 3 জনকে তারা গ্রেপ্তার করে, লোক দেখানো, এবং গ্রেপ্তার করে তাদেরকে আবার ছেড়ে দেয়। লোক দেখানো, গ্রেপ্তার। তাহলে এই পরিস্থিতিতে বলুন তো, একটা বাড়ি যদি আওয়ামী লীগের নেতার বাড়ি হয়, যদি সেখানে অর্থ থাকে, অস্ত্র থাকে, কেউ যদি লুকিয়ে থাকে, সেটা কি যে কোনো মানুষ ছাত্র জনতার নাম দিয়ে সেই বাড়িতে ঢুকে তল্লাশি করে তছনছ করে লুটপাট করার অধিকার কারো আছে বলুন তো? কারো আছে? এটা কখনো একটা দেশের আইন কানুন আছে বলে মনে হয়? কি চলছে? অরাজক পরিস্থিতি, মবের রাজত্ব, মবের মুল্লুক, নাকি মগের মুল্লুক, নাকি জঙ্গল রাজ? আইন নেই, শৃঙ্খলা নেই, চাঁদাবাজি, লুটপাট, ছাত্র জনতার নামে একদল দুষ্কৃতী, একদল দখলদার, তারা যা খুশি তাই করে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের যারা বুদ্ধিমান মানুষ, যাদের চেতনা আছে, তারা এই সব জিনিস মেনে নিতে পারছেন। আজকে যদি ছাত্র জনতার নাম দিয়ে বাংলাদেশের যে কোনো একটা বাড়িতে আওয়ামী লীগের দোসর নাম দিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে, লুটপাট করে, সব কিছু কিছু বলবে না প্রশাসন কিছু বলবে না। কারণ যখন বৈষম্যবিরোধী ছাত্র
নামে কিছু সন্ত্রাসী, কিছু ডাকাত, কিছু লুটেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তোফাজ্জল হকের বাড়িতে কিছু সন্ত্রাসী ছাত্র জনতার নামে লুটপাট করতে গেল। সেই লুটপাটকারীদের ধরে গণধোলাই দিল এলাকার জনতা। অথচ সেই দিনই কি করলো, প্রশাসন থেকে মানে প্রশাসনের উপর এমন চাপ আসলো, প্রশাসন কেন সেই ছাত্রদের উদ্ধার করতে যায়নি, তারা ডেভিল হান্ট ঘোষণা করলো, অর্থাৎ শয়তান ধরবে। তো শয়তান কারা? যারা লুটপাট করতে গিয়েছিল তারা, নাকি যারা লুটপাট ঠেকাতে গিয়েছিল তারা? তো এই ডেভিল হান্ট ধরার নামে তারা কি করতে লাগলো, সারা বাংলাদেশ জুড়ে এই লুটেরা, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ নেতা কর্মী, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, যারা 1971-এর চেতনায় বিশ্বাসী মানুষ, তাদেরকে ধরতে শুরু করা হলো। সরকারের যে অভিমুখটা দেখতে হবে, যে ডেভিল শয়তান হান্ট মানে ধরবে, তাহলে আগে ডেভিল কারা? যারা এই লুটপাট করে বেড়াচ্ছে, যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে, যারা মব জাস্টিস করে বেড়াচ্ছে, তারা ডেভিল? নাকি তাদের যারা ঠেকাতে চাইছে, তাদের যারা প্রতিরোধ করতে চাইছে তারা ডেভিল? আগে শয়তানকে সেটা ঠিক করতে হবে। কিন্তু সরকার ঠিক করে নিয়েছে যে ডেভিল তাদেরকে রক্ষা করবে এই সরকার, অর্থাৎ এই চাঁদাবাজ, এই সন্ত্রাসী, এই লুটেরা যারা ছাত্র জনতার নামে এই যে কোনো বাড়িতে ঢুকছে। প্রাক্তন এমপি তানভীর ইমামের বাড়িতে যেভাবে লুটপাট করা হলো, সেখানে অস্ত্র আছে বলে, কেউ বলছে অর্থ আছে বলে, কেউ বলছে না ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন করেছে তখন এখান থেকে কিছু মানুষ যারা গুলি চালিয়েছিল, হত্যা করেছিল, তারা এখানে লুকিয়ে আছে। তাহলে এই বলে আজকে বাংলাদেশের যে কোনো একটা বাড়িতে যদি লুটপাট চালায়, স্লোগান দিতে দিতে, আওয়ামী লীগের দোসর বলে, অস্ত্র আছে বলে, অর্থ আছে বলে, ছাত্র জনতার নাম দিয়ে, হয়ে যাবে বাংলাদেশে। কারণ কি, আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই। মগের মুল্লুক, জঙ্গলরাজ, সেখানে সব কিছুই হতে পারে। মাৎসর ন্যায় একটা অযোগ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কথার কোনো মানে একটা যে কমান্ডিং ভয়েস নেই, এই ধরনের একটা অযোগ্য ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রেখেছে। বাংলাদেশ জুড়ে গত কিছুদিন ধরে পাবনাতে গাছ ফেলে 40টির উপরে বাসে ছিনতাই হলো। সারা বাংলাদেশ জুড়ে শত শত নারী ধর্ষণের শিকার হচ্ছে। সাধারণ মানুষ রাস্তায় যেতে গিয়ে ছিনতাই করা হচ্ছে, তাদের অর্থ যা কিছু ছিনতাই করে নেওয়া হচ্ছে, ছুরি মারা হচ্ছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, প্রশাসন কাজ করতে পারছে না এই যে অযোগ্য সরকারের কারণে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে একদল দুষ্কৃতী, একদল লুটেরা, একদল চাঁদাবাজ সারা বাংলাদেশ জুড়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। এটা চলতে পারে একটা দেশে? বাংলাদেশের যারা শিক্ষিত মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা সব মুখ বুজে সহ্য করছেন। প্রতিবাদের কণ্ঠ সবার কাছ থেকে বেরিয়ে আসতে হবে। সারা বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নামে যে দখলদার, যে বেআইনি একটা অবৈধ সরকার রয়েছে, সেই সরকার বাংলাদেশটাকে তছনছ করে দিচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। প্রতিবাদের আওয়াজ সর্বস্তর থেকে উঠতে হবে, সর্বসাধারণ স্তর থেকে উঠতে হবে। আজকে বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আছে, বিএনপি ক্ষমতার লোভে মুখ বধির হয়ে গিয়েছে। তাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আজকে বাংলাদেশ অনেক ভুল আছে, ত্রুটি আছে, তবু আওয়ামী লীগের হাতে, শেখ হাসিনার হাতেই একমাত্র নিরাপদ। এটা বাংলাদেশের মানুষও উপলব্ধি করছে, কিন্তু তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যা খুশি তাই, যেখানে খুশি লুটপাট, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। আওয়ামী লীগ নেতা কর্মীদের একত্রিত হতে হবে, কারণ না হলে বাংলাদেশটা রক্ষা পাবে না, বাংলাদেশটা রক্ষা হবে না, ধ্বংস করে ফেলবে। এই লুটেরারা তারা জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরলে তাদের কি শাস্তি হবে, তাই তো তাদের ভয় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না, আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। এরা জনগণের ভালো চায় না, এরা বাংলাদেশের মানুষের ভালো চায় না। বাংলাদেশের আজকে যে সারা পৃথিবী আজকে রমজান মাস চলছে, এখন রমজান মাস চলছে। এই রমজান মাসে বাংলাদেশে বলুন তো জিনিসপত্রের দাম কি আকাশ ছোঁয়া, অগ্নিমূল্য। এই উপদেষ্টাদের, এই সমন্বয়কদের এসবে যায় আসে না,
তাদের যায় আসে একটাই যে তারা কিভাবে বাঁচবে। তারা ভয়ে ভয়ে শুধুমাত্র শেখ হাসিনা কাটকাতে চায়, তারা আওয়ামী লীগ কাটকাতে চায়, কিন্তু এরা জনতার ভালো চায় না। এটা বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে, বুদ্ধিজীবী মানুষদের। তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই সরকারের বিরুদ্ধে তাদেরকে সংগ্রামে নামতে হবে, এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে। তবেই বাংলাদেশ একটা সুস্থ এবং শান্তিপূর্ণ জায়গায় যেতে পারে। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।